স্বাগতম আপনাকে স্পোর্টস 24 আওয়ার্স চ্যানেলে। আমি আছি রাকিব হোসাইন। এক এক সময় এক এক কথা বলছেন সাকিবুল হাসান, আর প্রশ্ন করলেই বলছেন বেশি বুঝে লাভ নেই। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ পর টাইগার কথা স্পষ্ট, দলের লক্ষ্য প্ল্যান সবই এলোমেলো। প্র্যাকটিস করতে চান ক্রিকেটাররা কিন্তু মাঠে আসেন না, বলেন পর্যাপ্ত সুবিধা নেই, অথচ দিব্যি ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক। ম্যাচ হারলে কারণ জানেন না এবং ম্যাচ জিতলে বোনাস চাইতে ভুল করেন না। সাকিব আল হাসান সুবিধাজনক সময়ে সুবিধার কথা বলতে জানেন বাংলাদেশ। টিকেট হয়ে গেছে তামাশার পাত্র, এখানে নেই কোনো দলবদ্ধতা, নেই কোনো ডেডিকেশন। ভক্তরা গালি জুতা মারুক বা কেঁদে বুক বাসাক, তাতে তাদের কোনো কেয়ার নেই। প্রশ্ন জায়গায় স্বাভাবিক, টিকেটের এত ধেমাক, অন্যের মর্ম বুঝবেন তো? আসলে যারা টাকা বোঝেন, বোনাস বুঝেন, তাদের কাছে টিকেট ও প্রশ্নই কি দরকার? স্ক্রিনের উপরে যে সংখ্যাগুলো দেখছেন আমাদের মহাতারকা সাকিব, লিটন, শান্ত বিসিবি থেকে বার্ষিক ইনকামের তালিকা। পাশে যে সংখ্যাগুলো দেখছেন সেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের টি-20 বিশ্বকাপ সিরিজের রান সংখ্যা। পাওয়া ও দেওয়ার মাঝে কি বড় বিশাল ব্যবধান। সিপিজি হিসাবে বলছেন 2024 সালে বাংলাদেশের জনগণের মাথাপিছু ঋণ 1.5 লক্ষ টাকা, অথচ বাংলাদেশের টিকেট বোর্ড টিকেটারদের বেতন হিসাবে দিচ্ছেন 91 কোটি টাকার উপরে, আর টিকেটাররা ব্যাট ফিট দিচ্ছেন আমাদেরকে বড় এক শূন্য। যুক্তরাষ্ট্রের টি-20 সিরিজ হারার পর এটা নির্দ্বিধায় বলা যায় বাংলাদেশের জনগণেরও টিকেটের ভালোবাসায় তারা কি দিচ্ছেন আমাদেরকে। কিন্তু সিরিজের বাংলাদেশের উল্টোটাও হতে পারত। বাংলাদেশের টিকেটারদের বছর বছর বেতন বাড়ানোর যতটা আগ্রহ, তার ছিটাফুটাও স্কিল ডেভেলপমেন্ট যদি কাজে লাগাতেন, তাহলে হয়তো যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্মানটা একটু হলেও থাকতো। যুক্তরাষ্ট্রের টিকেটাররা কি করতেছে? প্রশ্ন করলেই করতেছে বেশি বুঝে লাভ নেই। যুক্তরাষ্ট্রে অনুশীলন করার কথা ছিল, কিন্তু তারা অনুশীলন করেননি। তারা ঘুরে বেরিয়েছেন নাসার মহাকাশ অফিস টিকেট ছেড়ে। এখন শান্তদের এত আগ্রহ, এখন দেশে টিকেট ঘরতে না ঢুকে কোথায় যাবে আমেরিকা? বাংলাদেশ টিকেটের যা অবস্থা, পাওয়ার চেয়ে হারাবারি বেশি। এবার যুক্তরাষ্ট্রের পর লজ্জা দেওয়ার অপেক্ষায় আছেন নেপাল এবং নেদারল্যান্ড। মাঠে যাওয়ার আগে সাকিবদের কি আর কিছু করার নেই? নিউজ স্পোর্টস 24 আওয়ার্স চ্যানেল।